তিনজন অনাথ বাচ্চা তাদের মা বাবার সন্ধান পেতে চায়। তাদেরকে যেতে হবে বুদ্ধিমতী একটা পাখির কাছে, আর সেই বুদ্ধিমতী পাখিটা থাকে রহস্যময় জাদুর পাহাড়ে। তাই তারা তিনজন অনাথ ভাই বোন বেরিয়ে পড়ে রহস্যময় জাদুর পাহাড়ে থাকা বুদ্ধিমতী পাখির উদ্দেশ্যে। তাদের তিনজনের সাথে ওই রহস্যময় পাহাড়ে কি ঘটেছিল সেটাই দেখতে চলেছি আমরা আজকের এই গল্পে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। আর যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কোনো স্পয়লার না দেওয়ার কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একটা রাজপ্রাসাদ দেখানো হয়, যেখানে রাজার মা রাজ্যের প্রধান উপদেষ্টাকে একটা বাচ্চা দিয়ে বলছিল তাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলো। তখন প্রধান উপদেষ্টা রাজার মাকে বলে, এই শিশুটি তো কেবলমাত্র জন্মগ্রহণ করলো, তাহলে ওকে মারার কি প্রয়োজন? কিন্তু রাজার মা রাগান্বিত স্বরে বলে, আমি যেমনটা বলছি ঠিক তুমি তেমনটাই করবে। আর এই বিষয়টা যেন কেউ জানতে না পারে, এমনকি রাজাও না। রাজার মায়ের আদেশে বাধ্য হয়ে প্রধান উপদেষ্টা সেই বাচ্চাটিকে নিয়ে জঙ্গলে চলে যায়, কিন্তু সে শিশুটিকে না মেরে তাকে একটি ঝুড়ির মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দেয়। নদীর পানিতে ভাসতে ভাসতে সেই ঝুড়িটি কিছু দূর গিয়ে একটি মালির বাড়ির পাশেই আটকে যায়। বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে মালিনী দৌড়ে এসে সেই বাচ্চা থাকা ঝুড়িটি নদী থেকে তুলে নেয়। তারপর পরই সেখানে তার স্বামী চলে আসে। তখন সেই মালিনী তার স্বামীকে বলে, এর আগেও আমরা দুটো ছেলে সন্তান পেয়েছি এই নদী থেকে, আর এখন পেলাম একটা মেয়ে। আমাদের পরিবারটা সম্পূর্ণ হয়ে গেল। এখন থেকে এই বাচ্চাটিও আমাদের, আর ওর নাম আমি রাখলাম লীনা। এরপর কেটে যায় 12টি বছর। লীনা এখন অনেকটাই বড় হয়ে গেছে। সে তার বাড়ির পাশে থাকা নদী থেকে পানি উঠাচ্ছিল, যে জায়গাটা থেকে মালিনী ওকে কুড়িয়ে পেয়েছিল। ঠিক তখনই সেখানে মালির বড় ছেলে মানে লীনার বড় ভাই চলে আসে। সে এসেই লীনাকে বলে, আমাদের ফুল বাগান করার জন্য আমাদের শেডটা প্রস্তুত করতে হবে। তখন লীনা তাকে তার নিজের হাতে তৈরি করা কাঠের একটা খেলনা দেখায়। এরপরে তারা সেখান থেকে তাদের বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে পিটার খড়ি কাটতে শুরু করে, আর লীনা ফুল গাছ লাগানোর জন্য শেড তৈরি করছিল। এখানে তাদের তৃতীয় নাম্বার ভাই স্যামও গাছে বসেছিল। সে ওই গাছটায় বসে গুলাল দিয়ে ওদের দুজনকে বিরক্ত করছিল। এই তিনজনকে আসলে মালি এবং মালিনী কুড়িয়ে পেয়েছিল নদীটার মধ্যে থেকে, কিন্তু তারাই তিনজনকে তাদের নিজের ছেলেমেয়ের থেকেও বেশি আদর করে। আসলে মালি এবং মালিনীর কোনো ছেলেপুলে হয় না, আর ওরা তিন ভাই বোনে একে অপরকে খুব বেশি ভালোবাসত। লীনা প্রত্যেক দিনই নদীর তীরে একাই খেলা করতে যেত। একদিন সে যখন নদীর তীরে যায় তখন সে সেখানে 3টা কুকুর দেখতে পায় এবং ওদের সাথে গিয়ে খেলা করতে শুরু করে। আসলে এই কুকুরগুলো ছিল রাজা আলেকজান্ডার, যে এই নদীর তীরে মাঝে মধ্যে এসে বসে থাকত। কেন জানি ওনার মন অনেক খারাপ। লীনাকে ওই কুকুরগুলোর সাথে খেলতে দেখেই তার মৃত বউয়ের কথা মনে পড়ে যায়। আসলে আলেকজান্ডারের বউয়ের সাথে ওর এই নদীর কূলেই প্রথম দেখা হয়েছিল। তারপর পরে লীনা রাজা আলেকজান্ডারের কাছে আসে। তার হাতে থাকা কাঠের তৈরি খেলনা দেখে লীনা জিজ্ঞাসা করে, এটাকে আপনি বানিয়েছেন? রাজা আলেকজান্ডার বলে, না, এই কাঠের তৈরি খেলনাটি আমার স্ত্রী বানিয়েছিল, কিন্তু এখন সে আর এই পৃথিবীতে নেই। তখন লীনা বলে, আমিও এমন কাঠের তৈরি খেলনা বানাতে পারি। এটা বলেই সাথে সাথে সে এক টুকরা কাঠ নিয়ে খেলনা বানাতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে কাঠের টুকরোটা দিয়ে সুন্দর একটা খেলনা বানিয়ে রাজাকে দেয় এবং তারপর সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে লীনা। বাড়িতে গিয়ে দেখতে পায় ঘরের মধ্যে ওর বাবা মারা ওদের জন্য খাবার পরিবেশন করছিল। এদিকে সেখান থেকে লীনার সাথে কথাবার্তা শেষ করে রাজা ফিরে আসে রাজপ্রাসাদে। ওরাও এসে খাবার টেবিলে বসে যায়। ওদের উপরেস্টে ওদেরকে খাবার পরিবেশন করছিল। তখন রাজা বলে, আজ আমার সাথে একটা মেয়ের দেখা হয়েছে, যে আমার স্ত্রী হেলেনার মতোই কাঠের তৈরি খেলনা বানাতে পারে, আর তার কথা বলার ধরন একদম হেলেনার মতোই। এটা শুনে তো রাজার মা হতবাক হয়ে যায়, আর রাজাকে জিজ্ঞাসা করে, এই মেয়েটিকে তুমি কোথায় দেখতে পেয়েছো? রাজা বলে, নদীর কিনারায়। এরপর রাজার মা রাজাকে কিছু না বলেই সেই নদীর তীরে চলে যায়। কিছু সময় নদীর পাশ দিয়ে সামনে এগিয়েই সে তার ঘোড়ার গাড়ি মালির বাড়ির সামনে গিয়ে থামায়, আর গাড়ির জ্বালানা দিয়ে মালির বাড়ির দিকে উঁকি মারতে থাকে। সেখানে রাজার মা 3টি বাচ্চাকে দেখতে পায়। ওদের দেখে কেন জানি রাজার মা অনেকটাই চমকে যায়। তারপর পরই সে ফিরে আসে রাজপ্রাসাদে এবং প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করে, আমি যে তোমাকে বাচ্চাগুলো মারার জন্য দিয়েছিলাম তাদের তুমি কি করেছো? তখন উপদেষ্টা বলে, আমি তাদেরকে মারার বদলে ঝুড়িতে করে পানিতে ভাসিয়ে দিয়েছিলাম। এটা শুনে রাজার মা তার উপরে অনেক রেগে যায় আর বলে, তোমার একটু ভুলের কারণে ওই 3জন বাচ্চা এখনো জীবিত আছে, আর রাজা যদি এসব কিছু জানতে পারে তাহলে আমার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। তখন উপদেষ্টা বলে, তাহলে এখন আপনি কি চাচ্ছেন? রাজার মা জানায়, বাচ্চাদেরকে মরতেই হবে, আর এবার এগুলো আমি নিজের প্ল্যান মোতাবেক নিজে হাতে করব। পরদিন সকালবেলাতে দেখা যায় লীনা তার ভাঁজগুলোকে খাবার দিচ্ছিল। ঠিক তখনই রাজার মা গরিব গ্রামওয়ালাদের পোশাক পরে লীনার বাড়ির পাশে এসে বসে পড়ে, আর সে কান্না করার নাটক করতে থাকে। এই ব্যাপারগুলো দেখে লীনা এগিয়ে যায় তার কাছে। তখন রাজার মা লীনাকে বলে, আমি দূরের এক গ্রাম থেকে এসেছি, আর আমি অনেক ক্লান্ত। লীনা ছিল অনেক ভালো মনের মানুষ।
এজন্য সে রাজার মায়ের মিথ্যে ছলনা ধরতে পারে না আর তার পা টিপতে শুরু করে দেয়। ওরা কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে রাজার মা জিজ্ঞাসা করে, তুমি কি ছোটবেলা থেকে এখানেই থাকো? লীনা বলে, হ্যাঁ, আমার মা আমাকে নদী থেকে কুড়িয়ে পেয়েছিল। তখন রাজার মা জিজ্ঞাসা করে, তোমার বাকি 2 ভাই কি মালিনীর ছেলে? লীনা বলে যে না, তাদেরকেও মা ওই নদী থেকেই পেয়েছিল। এইগুলো শুনে রাজার মায়ের আর বুঝতে বাকি থাকে না যে এই 3 জনই রাজার ছেলে। আর চালাকি করে বলে, তোমাদের কি কখনো জানতে ইচ্ছা করেনি যে তোমার আসল বাবা মা কে? লীনা বলে যে একদমই না, আমাদের বাবা মা আমাদেরকে অনেক ভালোবাসে আর ওরা আমাদেরকে এতটাই ভালোবাসে যে আমাদের কখনো জানতেও ইচ্ছা করেনি। এগুলো শুনে আবারও চালাকি করে রাজার মা বলে, তুমি আর তোমার ভাইরা যদি তোমাদের আসল বাবা মার খোঁজ নিতে চাও তাহলে জাদুর পাহাড়ে থাকা জ্ঞানী পাখি সবকিছু তোমাদের বলে দিতে পারবে। লীনা বলে, সেটা তো এখান থেকে অনেক দূরে, আর এত বড় একটা পাহাড়ে ওই বুদ্ধিমতী পাখিকে আমরা কোথায় খুঁজে পাবো? রাজার মা বলে, সেই জাদুর পাহাড়ে স্বর্ণের পাতাল একটি গাছ আর একটা জাদুর ঝর্ণার পানি রয়েছে, আর তুমি যদি সেই জ্ঞানী পাখিকে এই 2টো জিনিস দাও তাহলে সে তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এরপর এইগুলো বলে রাজার মা সেখান থেকে প্রত্যান করে। আসলে তার মূল প্ল্যান ছিল লীনা এবং তার 2 ভাইকে মারা, আর এই জন্যই সে জাদুর পাহাড়ে লীনা এবং তার ভাইদেরকে পাঠানোর জন্যই চালটা চেলেছে। কারণ সেই জাদুর পাহাড়টা ছিল অনেক ভয়ঙ্কর, সেখানে যারা একবার যায় তারা আর কখনো ফিরে আসে না। কিন্তু সাদাসিধে মনের লীনা রাজার মায়ের ষড়যন্ত্র একদমই বুঝতে পারে না। তারপর রাত্রেবেলাতে সে তার 2 ভাইকে বলে, আমি আজকে সকালবেলাতে একটা বৃদ্ধ মহিলার থেকে জানতে পেরেছি জাদুর পাহাড়ে একটা জ্ঞানী পাখি রয়েছে যে আমাদের আসল মা বাবার খোঁজ দিতে পারবে। এগুলো শুনে তার বড় ভাই পিটার এবং ছোট ভাই স্যাম বলে, যদি আমাদের আসল বাবা মারা আমাদের প্রতি যত্নবান হতো তাহলে আমাদেরকে কখনোই ভাসিয়ে দিত না নদীতে, তাই এটা নিয়ে কোনোরকম কোনো চিন্তা করার প্রয়োজন নেই, ঘুমিয়ে পড়ো তোমরা। পরদিন সকালবেলা তোরা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল। তখন হঠাৎ করে পিটার বলে ওঠে, আমি জঙ্গল থেকে কাঠ আনতে যাচ্ছি আর আমার ফিরে আসতে একটু সময় লাগবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে পিটার বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে। লীনা তখন দৌড়ে তার পিছন পিছন এসে ওকে বলে, তুমি জাদুর পাহাড়ে যাচ্ছ তাই না? পিটার বলে, হ্যাঁ, কিন্তু এই কথাটা তুমি কাউকে বলো না, আমি সন্ধ্যা হতে হতে ঠিক ফিরে আসব। তখন লীনা তাকে বলে, বুদ্ধিমতী ওই পাখিটার জন্য পাহাড় থেকে জাদুর ঝর্ণার পানি এবং সোনা পাতা গাছের ওই পাতা নিতে ভুলো না যেন। পিটার বলে, ঠিক আছে, এবং সে সেখান থেকে রওনা করে জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে শুরু করে দেয় পিটার। কিছুক্ষণ এভাবে হাঁটার পর সে চলে আসে ওই জাদুর পাহাড়টার কাছে। পাহাড়ের মধ্যে ঢোকার জন্য গুহার একটা প্রবেশদ্বার আছে, কিন্তু এই দরজাটার সামনে দেওয়া আছে অদৃশ্য একটা মায়াবী দেওয়াল। তবে পিটারের ভেতরে যেতে তেমন কোনো একটা সমস্যা হয় না। সেখানে এসেই পিটার খেয়াল করে দেখে ভেতরে একদম বাহিরের মতোই। কিছুক্ষণ হাঁটতে থাকলে হঠাৎ করে সে খেয়াল করে সামনে একটা স্বর্ণপাতা গাছ। সেই গাছের নিচে পাথরের উপরে থাকা একটা বিড়াল তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু পিটার তার দিকে কোনো মনোযোগী দেয় না, আর পিটার সেখান থেকে বিড়ালটিকে তাড়িয়ে দেয়। এরপর পিটার ওই স্বর্ণপাতা পাড়ার জন্য গাছটিতে চড়তে শুরু করে, কিন্তু এই স্বর্ণপাতাগুলো সবচেয়ে উঁচু ডালে ছিল। এজন্য পিটার যখন ওই উঁচু ডালে চড়ার চেষ্টা করছিল তখনই তার হাতটা ফসকে যায় আর সে গাছ থেকে নিচে পড়ে যায়। আশ্চর্যের ব্যাপার এটা হলো যে পিটার ওই গাছ থেকে পড়া মাত্রই পাথরে পরিণত হয়। এদিকে পিটারের জন্য তার 2 ভাই বোন বাড়ির বাহিরে অপেক্ষা করছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার পরও পিটার বাড়িতে ফেরে না। তখন পিটারের বাবা মাও তো অনেক চিন্তিত হয়ে পড়ে। লীনা এবং তার ছোট ভাই পিটারের জন্য অনেক পেরেশান হয়ে যাচ্ছিল। এই জন্য লীনা তার মা বাবাকে সব সত্য কথা বলে দেয়। পিটার আসলে জাদুর পাহাড়ে জ্ঞানী পাখির কাছে গিয়েছিল যাতে সে আমাদের আসল বাবা মার সম্পর্কে খোঁজ নিতে পারে। এটা শুনে মালি এবং মালিনী তো হতবাক হয়ে যায়, আর ওদেরকে বলে, তোমরা কি জানো না যারা ওই জাদুর পাহাড়ে একবার যায় তারা আর কখনো ফিরে আসে না? আর তোমরা আমাদের কাছে একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করলে না? লীনা বলে, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। তখন মালি বলে, তুমি আর তোমার মা বাড়িতেই থাকো, আমি আর স্যাম খুঁজতে যাব পিটারকে। সাথে সাথে মালি এবং স্যাম বেরিয়ে পড়ে পিটারকে খোঁজার উদ্দেশ্যে। ওরা যতক্ষণে জাদুর পাহাড়ের কাছে এসে পৌঁছায় ততক্ষণে দিন হয়ে গেছে। মালি সেখানে স্যামকে দাঁড়িয়ে থাকতে বলে সেই গুহার মধ্যে ঢুকতে যায়, কিন্তু সেই প্রবেশদ্বারে অদৃশ্য দেওয়াল থাকার কারণে মালি কোনোভাবেই ঢুকতে পারছিল না। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা হলো যে স্যাম সেই জাদুময় অদৃশ্য দেওয়ালের ভেতর দিয়েই পাহাড়ের ওপারে চলে যায়। এটা দেখে তার বাবা তো হয়রান হয়ে যায়, আর সে তার সকল শক্তি ব্যবহার করে ওর ভেতরে ঢুকতে চায়, কিন্তু কোনোভাবেই মালি তার ভেতরে ঢুকতে পারে না। আর অন্যদিকে স্যাম চলে আসে যে গাছটিতে স্বর্ণপাতা রয়েছে। সেখানে গিয়েই স্যাম ওই গাছের নিচে অনেকগুলো পাথর দেখতে পায়। তখন সেখানে একটা বিড়াল চলে আসে এবং ওকেও কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু স্যামও ঠিক আগের মতোই ওর প্রতি মনোযোগ দেয় না। এরপর ওই বিড়ালটিকে স্যামও তাড়িয়ে দেয়। তারপর সে তার হাতে থাকা গুলাল ব্যবহার করে স্বর্ণপাতাটি পেরে ফেলে। তারপর সেই স্বর্ণপাতাটি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে সে একটা পাহাড়ে জাদুকরি একটা ঝর্ণা দেখতে পায়। সেখানে একটা ঈগল পাখি ওর আশেপাশেই ঘোরাঘুরি করছিল
এই পাখিটিও স্যামকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু স্যাম তাকে বকাঝকা করে। আর ওই জাদুর ঝর্ণার পানি নেওয়ার জন্য সে পাহাড়ে উঠতে যায়। জাদুর ঝর্ণাটি ছিল পাহাড়ের অনেকটাই উপরে। স্যাম যখন প্রায় জাদুর ঝর্ণার কাছাকাছি এসে পৌঁছে, তখন সে তার পা পিছলে নিচে পড়ে যায়। আর আশ্চর্যের ব্যাপার এটা হলো যে সেও মাটিতে পড়ার আগেই পাথরে পরিণত হয়। এদিকে দেখা যায় রাজা আলেকজান্ডার লিনার সাথে দেখা করার জন্য ওদের বাড়িতে আসে, কিন্তু সেখানে কেউ ছিল না, কারণ লিনা এবং তার মা পিটার, স্যাম এবং তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। সেখানে আসা মাত্র ওরা ওখানে ওর বাবাকে দেখতে পায়। তখন মালি সবকিছু খুলে বলে ওদেরকে। মালি তার বউ এবং মেয়েকে বলে ওই পাহাড়ে ঢোকার জন্য ওর একটা প্রবেশদ্বার আছে এবং সেখানে একটা অদৃশ্য মায়াবী দরজা আছে, যার কারণে আমি কোনোভাবেই তার ভেতরে যেতে পারছি না। কিন্তু স্যাম তার ভেতরে কিভাবে যেন চলে গিয়েছে। জানি না ওরা দুজনের ভেতরে কি অবস্থাতে রয়েছে। এটা শুনে লিনা যায় সেই গুহার ভেতর ঢোকার জন্য, আর আশ্চর্যজনকভাবে লিনা ওই দেওয়ালটা অতিক্রম করে ভেতরে ঢুকে পড়ে। এতে বাবা মা দুজনেই তো অবাক হয়ে যায় আর চিন্তায় পড়ে যায়। ওই গুহার মধ্যে ঢুকে লিনা চলে আসে স্বর্ণপাতা গাছের কাছে। কিছুক্ষণের মধ্যে সেখানে ওই বিড়ালটা চলে আসে। লিনা তখন সেই বিড়ালটিকে তাড়িয়ে দেওয়ার বদলে ওকে আদর করে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি দুজন ছেলেকে দেখেছো? ওরা দুজনে আমার ভাই। তখন ওই বিড়ালটি একটা পাথরের দিকে ইশারা করে। লিনা বুঝতে পেরেছে যে পিটার পাথরে পরিণত হয়েছে। এখন এই গাছ থেকেও স্বর্ণপাতা কিভাবে পারবে, কারণ সে তো একটা মেয়ে আর সে গাছে উঠতে জানে না। এই জন্য সে ওই স্বর্ণপাতা পাওয়ার জন্য বিড়ালটাকে সাহায্য করতে বলে। তখন বিড়ালটি গাছে চড়ে স্বর্ণের পাতা পেরে এনে দেয় ওকে। তখন লিনা আবারও সেই বিড়ালটিকে আদর করে সেখান থেকে আবার সামনের দিকে আগায় আর হাঁটতে হাঁটতে চলে আসে ওই জাদুময় ঝর্ণার কাছে। এই ঝর্ণাটিও ছিল পাহাড়ের অনেকটাই উপরে। সেখানে হঠাৎ করে লিনা একটা ঈগল পাখিকে দেখতে পায়। লিনা তখন আদর করে ঈগল পাখিটাকে তার কাছে ডাকে এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমার ভাইকে দেখেছো? তখন ঈগল পাখিটা পাথরে পরিণত হওয়া স্যামের উপরে গিয়ে বসে। তখন লিনা বুঝতে পেরে যায় যে এটা তার দ্বিতীয় ভাই স্যাম। এরপর লিনা ওই ঈগল পাখিটার কাছে গিয়ে ওকে রিকোয়েস্ট করে ওকে ঝর্ণার পানি এনে দেওয়ার জন্য। ঈগল পাখিটি তখন ওর কথা শুনে এবং তার কাছ থেকে বোতল নিয়ে গিয়ে ওই জাদুর ঝর্ণার থেকে পানি এনে দেয়। লিনা তখন তাকে ধন্যবাদ দিয়ে সামনের দিকে আগায়। এদিকে কাহিনীটা শিফট হয় রাজপ্রাসাদে। দেখা যায় রাজা আলেকজান্ডারকে, যেখানে রাজার মা এসে ওকে বলছিল পার্শ্ববর্তী এক রাজ্যের রাজা তার মেয়ের সাথে তোমার বিয়ের কথা বলছে, তো আমিও চাই ওর সাথে তোমাকে বিয়ে দিতে। এর জন্য তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি প্রস্তুতি নিতে থাকো। রাজা তখন তার মাকে বলে, আমার স্ত্রী মারা যাওয়ার 12 বছর হয়ে গেছে, আমি এখনো তাকেই ভালোবাসি। যেহেতু আমি এত বছরের দ্বিতীয় বিবাহ করিনি, তাহলে কেন আপনার মনে হচ্ছে যে আমি এখন বিয়ে করব? তখন তার মা তাকে বলে, আর কতদিন তুমি তোমার প্রথম স্ত্রীর জন্য দুঃখ পেয়ে তোমার নিজের জীবনটা নষ্ট করবে? যে যাওয়ার ছিল সে চলে গেছে, আর এখন তোমার ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে তোমার চিন্তা করা উচিত। এগুলো শুনে রাজা অনেক রেগে যায় এবং মাকে বলে, আমার প্রথম স্ত্রী একজন কৃষকের মেয়ে ছিল দেখে তুমি তাকে কখনোই তোমার পুত্রবধূর মর্যাদা দাওনি, আর এখন আমার জন্য তোমার চিন্তা হচ্ছে, তাই না? আমি আর কখনো কাউকে বিয়ে করব না। এদিকে লিনা মাঠের মধ্যে হাঁটতে হাঁটতে একটা গাছের কাছে চলে আসে। এই গাছটার উপরে বসেছিল অনেকগুলো পাখি। তখন সে ওই পাখিগুলোকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে জ্ঞানী পাখি কে? তখন সেই গাছে থাকা সকল পাখিরাই বলে, আমি হলো জ্ঞানী পাখি। এদের কথা শুনে লিনা বিভ্রান্ত হয়ে যায় আর তাদেরকে বলে, জ্ঞানী পাখি সবসময় সত্য কথা বলে, আর তোমরা সবাই নিজেদেরকে জ্ঞানী পাখি বলছো, এর মানে হলো তোমরা সবাই মিথ্যা বলছো। এর জন্য তোমাদের মধ্যে কেউই জ্ঞানী পাখি হতে পারে না। ঠিক তখনই সেই গাছের পাশে থাকা আরেকটা গাছে একটা একা পাখিকে দেখতে পায় লিনা। তখন লিনা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জ্ঞানী পাখি? পাখিটি বলে, হ্যাঁ আমি জ্ঞানী পাখি, আর তুমি কিন্তু খুব চালাক আছো, তোমার অনুমান একদমই সঠিক। তখন লিনা ওই জ্ঞানী পাখিকে জাদুর ঝর্ণার পানি এবং স্বর্ণপাতা খেতে দেয়। এই ব্যাপারটাতে জ্ঞানী পাখি তো খুবই খুশি হয়ে যায়। তখন লিনা তাকে বলে, আমার 2 ভাই পাথরে পরিণত হয়েছে, তাদেরকে আমি কিভাবে মানুষ রূপে আবার ফিরিয়ে আনবো? তখন জ্ঞানী পাখি বলে, তোমার বোতলে থাকা ওই ঝর্ণার পানির পাথরগুলোর উপর ছিড়িয়ে দিলেই ওরা ঠিক হয়ে যাবে। পাখিটার মুখে এমন কথা শুনে লিনা চলে আসে ওই জাদুর ঝর্ণাটার কাছে আর বোতলে থাকা ওই জাদুর ঝর্ণার পানিটা ওই পাথরটার উপরে দেয়। সাথে সাথেই অলৌকিকভাবে দেখতে পায় স্যাম আবারও মানুষে পরিণত হয়। এরপর তারা দুজনে মিলেই চলে আসে ওই স্বর্ণপাতাওয়ালা গাছটার কাছে। সেখানে গিয়েই লিনা বিড়ালের বলে দেয় ওই পাথরটার উপরে ঝর্ণার পানি ছিটায়। আবারও দেখতে পাওয়া যায় অলৌকিকভাবে ওই পাথরটা থেকে পিটারও মানুষে রূপান্তরিত হয়। তখন ওরা দুজনই লিনাকে অনেক করে ধন্যবাদ দেয়, বলে তুমি শেষমেশ করে দেখিয়েছ। এরপর ওরা 3 ভাই বোন মিলে জ্ঞানী পাখিটাকে অনেক করে রিকোয়েস্ট করে যে তাদের আসল বাবা মাকে এটা বলার জন্য। জ্ঞানী পাখি কিছুক্ষণ ভাবার পরে বলে, তোমাদের বাবা মা হলো রাজা এবং রানী। তখন লিনা জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এটা বলতে পারো যে আমাদের জন্মের পরে কেন তারা আমাদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছিল? জ্ঞানী পাখি বলে, তোমাদেরকে তোমার দাদি নদীর পানিতে ভাসিয়ে দিয়েছিল, তোমাদের মা বাবা নয়।
তার মূল পরিকল্পনা ছিল তোমাদের তিনজনকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। এই কথাটা শুনে তোরা তিন ভাই বোনই হতবাক হয়ে যায় আর পাখিটিকে জিজ্ঞাসা করে এমন খারাপ কাজ আমার দাদি কেন করেছে। তখন জ্ঞানী পাখি বলে রাজা আলেকজান্ডার আসলে একজন কৃষকের মেয়ে, মানে তোমার মাকে ভালোবেসে ফেলেছিল, আর তারা দুজন দুজনকে খুবই ভালোবাসত। আর রাজা আলেকজান্ডার তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমার মাকে বিয়ে করে নেয়। এই জন্যই তোমার মায়ের উপরে তোমার দাদি অনেক ক্ষিপ্ত ছিল, কারণ তিনি তার ছেলে রাজা আলেকজান্ডারের বিয়ে কোনো রাজকুমারীর সাথে দিতে চাইছিল। এই জন্য তোমার মাকে রাস্তা থেকে সরানোর জন্যই পরিকল্পনাটা করেছিল। আর যখনই তোমরা জন্মগ্রহণ করতে তখন তার উপদেশটাকে দিয়ে তোমাদের দাদি এই কাজটা করাতো। তোমার দাদি তোমার বাবা মাকে একবারের জন্য জানতে দেয়নি যে তোমরা জীবিত জন্মগ্রহণ করেছিলে। প্রত্যেকবারই তোমাদের দাদি তোমাদের বাবা মাকে বলে এসেছে যে জন্মের সময় মারা গেছে তোদের বাচ্চা, যে কারণে তোমার মা অনেক দুঃখ পেত। তখন লিনা বলে এই দুঃখের জন্যই কি আমাদের মা মারা গেছে? পাখি বলে না, তোমাদের মা এখনো মারা যায়নি, তিনি এখনো জীবিতই রয়েছে। এইটা শুনে লিনা বলে যে সেদিন আমার রাজার সাথে দেখা হয়েছিল, তিনি তখন বললেন যে তার রানী নাকি মারা গেছে। তখন পাখিটি বলে রাজা আলেকজান্ডারও জানে না যে তার বউ জীবিত রয়েছে, এই জন্যই তিনি এমনটা বলেছেন। আসলে তোমাদের দাদি তোমাদের বাবা মাকে একটা চূর্ণ বিচূর্ণ লাশ দেখিয়ে বলেছিল যে এইটাই তোর বউ। এই সকল কিছু জানার পরে লিনা তার ভাইদেরকে সাথে নিয়ে রাজাকে সত্য কথা জানার উদ্দেশ্যে দৌড় লাগায়। তখন জ্ঞানী পাখি বলে আমার কথা বলা এখনো শেষ হয়নি, এখনো আরো একটি গোপন কথা তোমাদেরকে বলতে বাকি রয়েছে। কিন্তু তারা এতটাই তাড়াহুড়ায় ছিল যে পাখিটার আর কোনো রকমের কোনো কথা না শুনেই ওই অদৃশ্য দেওয়ালটা ভেদ করে তারা আবার বাইরে চলে আসে পাহাড় থেকে। সেখানে বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল মালি এবং মালিনী। ওদের বাচ্চাদেরকে নিরাপদ এবং সুস্থ দেখে তারা অনেক খুশি হয়ে যায়। লিনা তখন তার বাবা মাকে বলে জ্ঞানী পাখি আমাদেরকে বলেছে রাজা আলেকজান্ডার এবং রানী আমাদের আসল বাবা মা, আর সে এটাও বলেছে যে রানী এখনো জীবিত রয়েছে। এই জন্য এই কথাটি আমাদেরকে দ্রুত রাজার কাছে পৌঁছাতে হবে। তারপর পরে একটা ঘোড়ার গাড়িতে চেপে মালি এবং তার পরিবার সহ সবাই চলে আসে রাজপ্রাসাদের কাছে। সেখানে মালি এবং মালিনী রাজপ্রাসাদের বাহিরে দাঁড়িয়ে থাকে, আর তারা তিন ভাই বোন রাজপ্রাসাদের ভেতরে যায়। সেখানে গিয়েই ওরা উপদেশটাকে দেখতে পায় এবং তাকে বলে আমরা রাজা আলেকজান্ডারের সন্তান। এটা শোনা মাত্রই প্রধান উপদেষ্টা তাদের কাছে ক্ষমা চায় আর বলে তোমাদের তিনজনের কাছে আমি অনেক অপরাধী। তারপর প্রধান উপদেষ্টা ওই তিনজনকে নিয়ে চলে আসে রাজার কাছে। এই তিনজন বাচ্চাকে রাজপ্রাসাদে দেখে রাজার মা অনেকটাই ঘাবড়ে যায় আর বলে তোমাদের মতো গরিবদেরকে রাজপ্রাসাদের মধ্যে কে ঢুকতে দিয়েছে? তখন রাজা তার মাকে বাধা দিয়ে লিনাকে জিজ্ঞেস করে কি ব্যাপার তোমরা এখানে? তখন লিনা রাজাকে বলে আমরা তিনজন আপনার সন্তান। এটা শুনে রাজার মা রাজাকে বলে ওরা মিথ্যে কথা বলছে। তখন লিনা বলে জাদুর পাহাড়ে থাকা জ্ঞানী পাখি আমাদেরকে সব সত্য কথা বলে দিয়েছে, আর আপনার মা আমাদেরকে আবারও মারার জন্য জাদুর পাহাড়ে পাঠিয়েছিল, কিন্তু আমরা তিনজন সেখান থেকে বেঁচে ফিরেছি। এটা শুনে রাজা তার মায়ের উপরে অনেক রেগে যায় আর বলে একজন শত্রু তো এইভাবে আক্রমণ করে না, আর আপনি আমার মা হয়ে আমার সাথে এমনটা করতে পারলেন, এতটা নিচে আপনি নামতে পারলেন। এরপর লিনা রাজাকে এটাও বলে যে জ্ঞানী পাখি আরও বলেছে আমার মা এখনো মারা যায়নি, জীবিতই আছে। এটা শুনে রাজা রাগান্বিত স্বরে তার মাকে জিজ্ঞাসা করে আমার বউ কোথায়? তখন রাজার মা তাকে বলে আমি তোমার স্ত্রীকে আমার রাস্তা থেকে সরানোর জন্য বলেছিলাম, তুমি অভিশপ্ত, এই জন্যই তোমার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই মারা যায়। আর যদি তুমি ওই জাদুর পাহাড় থেকে স্বর্ণপাতা এবং মায়াবী জলটা নিয়ে আসতে পারো তাহলেই শুধুমাত্র তোমার এই অভিশপ্ত থেকে তুমি কাটাতে পারবে আর আমার পরিকল্পনা কাজ করে। আর আমার এই কথা শুনে ভুলে গিয়ে তোমার বউ চলে যায় সেই জাদুর পাহাড়ে, এরপর সে আর কখনোই ফিরে আসেনি। তখন রাজা বলে ও আচ্ছা, এই জন্যই আমাকে বিশ্বাস করানোর জন্য আপনি একটা চূর্ণ বিচূর্ণ লাশ আমাকে দেখিয়েছিলেন আর বলেছেন যে রানী মারা গিয়েছে। আমি চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করেছি, আর এইটাই হয়েছে আমার সবচাইতে বড় ভুল। এরপর রাজা তার সিপাহীদের আদেশ দেয় তার মাকে জেলখানার কয়েদি বানানোর জন্য। এরপর রাজা ওর তিন বাচ্চাকে সাথে নিয়ে চলে আসে আবারও জাদুর পাহাড়ে। সেখানে স্বর্ণপাতা গাছের নিচে বসে থাকা জ্ঞানী পাখির কাছে যায়। সেখানে গিয়ে জিজ্ঞাসা করে আমার স্ত্রী কোথায়? তখন জ্ঞানী পাখি একটা পাথরের উপরে দাঁড়িয়ে বলে এটাই হলো রানী। তারপর পরে লিনা ওই পাথরটার উপরে জাদুর ঝর্ণার পানি ছিটিয়ে দেয়, যার ফলে অলৌকিকভাবে রানী ওই পাথর থেকে মানুষে পরিণত হয়। তখন রাজা তো মহা খুশি আর বলে 12 বছর ধরে আমি চিন্তা করে আসছি যে কখনো না কখনো তোমাকে মনে হয় আমি ফিরে পাবো। তখন রাজা রানীকে তাদের সন্তানদের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন রানী তো অনেক খুশি হয়ে গিয়ে ওদের তিনজনকে জড়িয়ে ধরে। তারপর পরে রাজা এবং রানী তাদের তিন সন্তানকে নিয়ে মালি এবং মালিনীর বাড়িতে চলে আসে। বাচ্চারা তখন ওদের পালিত বাবা মাকে বলে আপনারা কি ভেবেছিলেন যে আমরা আপনাদেরকে ভুলে যাব? এটা কি কখনো সম্ভব? রাজা ও রানী মালি এবং মালিনীকে অনেক ধন্যবাদ জানায় তাদের বাচ্চাদেরকে ভালো করে দেখে শুনে রাখার জন্য। আপনারা আমাদের সন্তানকে লালন পালন করে আমাদের যে উপকার করেছেন সেই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। এজন্য আপনাদেরকে আমাদের সাথে আমাদের রাজপ্রাসাদেই থাকতে হবে।
প্রথমে তো ওরা রাজপ্রাসাদে যেতে চাইছিল না, কিন্তু বাচ্চাদের অনেক অনুরোধে তারা রাজপ্রাসাদে গিয়ে থাকতে রাজি হয়ে যায়। তারপর ওরা সবাই মিলে একসাথে খাবার খেতে শুরু করে। তখন রানী সবাইকে বলে একটা অভিশাপের কারণে রাজা এবং তার পরিবারের লোকেরাই শুধু সেই জাদুর পাহাড়ের ভেতরে প্রবেশ করতে পারে। ওরা সবাই মিলে খুব সুখে শান্তিতেই জীবন কাটাতে শুরু করে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় চমৎকার এই জার্মান ফেরি টেল। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।